আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ৮১ থেকে প্রশ্ন ৪ এবং প্রশ্ন ৫-এর সমাধান। তাহলে খেয়াল করি, প্রথমে প্রশ্ন ৪ সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্নগুলোর উত্তর আমাদের সংক্ষিপ্তভাবে দিতে হবে। প্রথম প্রশ্নটি হলো ক, বল প্রয়োগ করে কিভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দেই। অর্থাৎ বল প্রয়োগ করার মাধ্যমে কোনো পদার্থের আকার কিভাবে পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিতে হবে। আমরা কাদামাটি নিয়ে খেলার সময় অথবা কোনো কিছু বানানোর সময় খেয়াল করেছি, কাদামাটিকে যদি আমরা চাপ দিই বা বল প্রয়োগ করি তাহলে এর আকার পরিবর্তন হয়ে এটি চ্যাপ্টা হয়ে যায়। অর্থাৎ বল প্রয়োগ করার মাধ্যমে কাদামাটির আকার পরিবর্তন করা যায়। সুতরাং প্রশ্নটি সমাধান হিসেবে এভাবে আমরা লিখতে পারি, উত্তর, বল প্রয়োগ করে পদার্থের আকার পরিবর্তন করা যায়। যেমন কাদামাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপ্টা হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, এরপরে পরবর্তী প্রশ্নটি হলো খ, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজের উদাহরণ দেই। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল কাজ করে থাকি তাদের মধ্য থেকে বল প্রয়োগ করে করা হয় এমন দুইটি কাজের উদাহরণ দিতে হবে। আমরা যখন ফুটবল খেলি তখন বল প্রয়োগ করে ফুটবলে লাথি দেওয়ার মাধ্যমে ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যায়। সুতরাং এটি হলো বল প্রয়োগের মাধ্যমে করা হয় এমন একটি কাজের উদাহরণ। এছাড়াও আমরা কোনো কিছুকে টেনে নিয়ে আসার জন্য বল প্রয়োগ করে বস্তুটিকে টেনে নিয়ে আসি। এখানেও যেহেতু বল প্রয়োগ করা হয়, এজন্য এটিও বল প্রয়োগের মাধ্যমে করা হয় এমন একটি কাজের উদাহরণ। সুতরাং প্রশ্নটির সমাধান হিসেবে আমরা এভাবে লিখতে পারি, উত্তর, দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন দুইটি কাজ: ১, ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া। ২, কোনো কিছু টেনে নিয়ে আসা। তাহলে শিক্ষার্থীরা, এরপরে খেয়াল করি প্রশ্ন গ, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? অর্থাৎ ঢাকনা ছাড়া কোনো প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি ধরনের পরিবর্তন হবে সেটি আমাদের লিখতে হবে। আমরা যদি ঢাকনা ছাড়া কোনো প্লাস্টিকের বোতলে চাপ প্রয়োগ করি তাহলে বোতল চ্যাপ্টা হয়ে এর আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যাবে। তাহলে এই বিষয়টিকে আমরা প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি, উত্তর, ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকার পরিবর্তন হয়ে ছোট হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা, এরপরে খেয়াল করি প্রশ্ন ৫, বর্ণনামূলক প্রশ্ন, অর্থাৎ নিচে থাকা প্রশ্নগুলোর উত্তর আমাদের বর্ণনা সহকারে দিতে হবে। তাহলে প্রথমে রয়েছে ক, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি? অর্থাৎ বল প্রয়োগ করার ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি সেটি আমাদের লিখতে হবে। আমরা মার্বেল খেলার সময় খেয়াল করেছি, একটি স্থির মার্বেলকে যখন অন্য একটি মার্বেল দিয়ে টোকা দেওয়া হয়, অর্থাৎ বল প্রয়োগ করা হয়, তাহলে স্থির মার্বেলটিও গতিশীল হয়। অর্থাৎ আমরা বলতে পারি বল প্রয়োগ করার মাধ্যমে গতি অবস্থার পরিবর্তন হয়। আবার আমরা খেয়াল করেছি, কাদামাটিকে যখন বল প্রয়োগ করে চাপ দেওয়া হয় তখন এর আকৃতি চ্যাপ্টা হয়ে যায়, অর্থাৎ আকৃতির পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি বল প্রয়োগ করার মাধ্যমে আকৃতির পরিবর্তন ঘটে। আবার বায়ু ভর্তি যদি কোনো বেলুনকে চাপ দেওয়া হয় তাহলে এর আকার ছোট হয়ে এর অভ্যন্তরীণ বায়ুর আয়তন কমে যায়। অর্থাৎ আমরা বলতে পারি বল প্রয়োগ করার মাধ্যমে আয়তনেরও পরিবর্তন ঘটে। সুতরাং এই বিষয়গুলোকে প্রশ্নটির উত্তর হিসেবে আমরা এভাবে লিখতে পারি, তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। উত্তর, বল প্রয়োগের ফলে পদার্থের ৩ ধরনের পরিবর্তন হয়। পরিবর্তনগুলো হলো: ১, গতি অবস্থার পরিবর্তন; ২, আকৃতি পরিবর্তন; ৩, আয়তন পরিবর্তন। তাহলে শিক্ষার্থীরা, এরপরে খেয়াল করি প্রশ্ন খ, কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল, কেন? অর্থাৎ কলম দিয়ে কাগজের উপরে লেখা হলে এটি কেন স্পর্শ বল এটি আমাদের লিখতে হবে। আমরা যখন কলম দিয়ে কাগজের উপর কোনো কিছু লিখি তখন কাগজ এবং কলম এই ভিন্ন দুটি বস্তুর মধ্যে সরাসরি স্পর্শ হয়। এ কারণে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল। সুতরাং এই বিষয়টিকে আমরা প্রশ্নটির উত্তর হিসাবে এভাবে লিখতে পারি, উত্তর, স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুইটি ভিন্ন বস্তুর সরাসরি স্পর্শ প্রয়োজন হয়। এখানে কলম ও কাগজ দুইটি ভিন্ন বস্তু।
কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলম ও কাগজের মধ্যে সরাসরি স্পর্শ হয়। এ কারণে কলম দিয়ে কাগজের উপরে লেখা হলো স্পর্শ বল। তাহলে শিক্ষার্থীরা এরপরে খেয়াল করি প্রশ্ন গ, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি? অর্থাৎ যদি একটি মুখ খোলা কোনো প্লাস্টিকের বোতলের উপরে হাত দিয়ে বল প্রয়োগ করা হয় তাহলে বোতলের কি ধরনের পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তনের কারণ কি তা আমাদের লিখতে হবে। আমরা যদি কোনো একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলের উপরে হাত দিয়ে চাপ প্রয়োগ করি তাহলে দেখতে পাই মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভিতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে, কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায়, ফলে বোতলটি সংকুচিত হয়ে চুপসে যায়। সুতরাং এই বিষয়টিকে আমরা প্রশ্নটির উত্তর হিসেবে এভাবে লিখতে পারি। উত্তর, একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের আকারের পরিবর্তন ঘটে সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়, কারণ মুখ খোলা প্লাস্টিকের বোতলের ভেতরে প্রাথমিক অবস্থায় বায়ু থাকে, কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের খোলা মুখ দিয়ে ভেতরের বায়ু বের হয়ে যায়, যার ফলে বোতলটি সংকুচিত হয়ে যায় বা চুপসে যায়। তাহলে শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।